এই দেখো, এই আমাদের পাঠশালা ছিল। রাজার লোক এসে সব ভেঙে দিয়ে গেছে, গুরু মশাইকেও চলে যেতে বলেছে। ছি ছি, দেশের শিক্ষা ব্যবস্থা এভাবে নষ্ট করছে কারা? মহারাজের নাম করে স্থানীয় রাজকর্মচারীরা জুলুম চালাচ্ছে সাধারণ গ্রামবাসীর উপরে। বিলে, এই গ্রামের রাজকর্মচারীকে তুমি চেনো? কোথায় থাকে জানো? হ্যাঁ জানি তো, ওই তো পূব প্রান্তে যে বড় বাড়িটা, সেখানে থাকে। বিলে, কাল তোমার সব সহপাঠীদের পাঠশালায় আসতে বলবে, আমি তোমাদের শিক্ষাদান করব। সত্যি? তুমি আমাদের পড়াবে? হ্যাঁ পড়াবো, তারপর শিক্ষক মশাইকে খুঁজে আনবো। আজ বিকেলেই আমি সবাইকে গিয়ে খবর দিয়ে আসবো। এ কি হয়েছে আপনাদের? মা, ওমা, তুই কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে। রাজকর্মচারী পেয়াদা পাঠিয়েছিল। মহারাজের হুকুম, খাজনা দিতে পারিনি বলে আমাদের শেষ সম্বল গরু দুটোকে অবধি নিয়ে গেছে। এবার আমাদের ভিটে মাটি ছাড়া করবে বলেছে। হায় ভগবান! সে কি, এই যে রীতিমতো অত্যাচার। কালুদা, একবার ওই রাজকর্মচারীর সাথে কথা বলতে যেতে হবে। চলো, কালই যাওয়া যাক। না না, আপনারা এইসব ঝামেলায় জড়াবেন না। না না, এসব অত্যাচার মুখ বুজে সহ্য করা অন্যায়। আমরা কালই যাব। আমরা ভাবতেই পারিনি আমাদের পাঠশালা আবার চালু হবে। আমি এখানে যতদিন আছি তোমাদের পড়াবো। এই পাঠশালা তোরা খুলেছিস কার হুকুমে? পাঠশালায় বাচ্চারা পড়বে, এতে কারো হুকুমের কি প্রয়োজন? তুই কে? এই গ্রামের লোক তো তুই নোস মনে হচ্ছে। এত বড় সাহস তোর! তোমরা সবার উপরে অন্যায় অত্যাচার চালাচ্ছ কেন? এত বড় সাহস তোর! আমরা কে জানিস? আমরা রাজকর্মচারী, আমাদের কাজের কৈফিয়ত চাস? তোকেই আজ বেঁধে নিয়ে যাও। বাবা, তাড়াতাড়ি চলো, রঘু দাদাকে পেয়াদা খুব মেরেছে আর ধরে নিয়ে গেছে রাজকর্মচারীর কাছে। সর্বনাশ! চলো চলো, এখনই চলো। এই সেই লোক হুজুর, মনে হয় ভিনদেশী। আমাদের ভেঙে দেওয়া পাঠশালায় বসে পড়াচ্ছিল। আমাদের কাছে খবর আছে যে এর সাথে আরো একজন আছে, আমাদের বিরুদ্ধে গ্রামবাসীদের বুদ্ধি দিচ্ছে। তোমরা যা করছো তা অন্যায়, অত্যাচার। তাই নাকি? রাজকার্য কি তোর মতো একটা সাধারণ লোকের থেকে আমাকে শিখতে হবে নাকি? ছেড়ে দাও ওকে। এই সেই লোক হুজুর। কি অবস্থা করেছে! আপনারা যা শাস্তি দেবার আমাকে দিন, ওনাদের কিছু করবেন না। ওনারা যে আমার অতিথি। বাঁধো সব কটাকে, আজ এদের উচিত শিক্ষা দেব। খবরদার, কেউ আমাদের গায়ে হাত দেবে না। আমাদের মুখে মুখে কথা? তোদের এত বড় সাহস! মহারাজের নাম করে মিথ্যে বলে তোমরা জোর করে খাজনা আদায় করছো। তাই নাকি? হ্যাঁ তাই। গরিব চাষিদের সামান্য পরিমাণ ঋণের উপরে সুদের বোঝা বাড়িয়ে বাড়িয়ে তাদের জর্জরিত করে তুলেছ। তাদের জমি বাড়ি গৃহপালিত পশু সব কেড়ে নিয়ে নিজের ভান্ডার ভরছ, আর নাম বলছো মহারাজের। লজ্জা করে না তোমাদের? কি আবার বড় বড় কথা? এ কি, কে আপনি? আমি কে সেটা এখনই জানতে পারবে। মহারাজ শান্ত হন। হ্যাঁ মহারাজ, শান্ত হন। এত বড় সাহস এদের! মহামন্ত্রীর গায়ে হাত তুলে বিদূষককে বেঁধে রেখেছে। মহারাজ, আপনি মহারাজ? উনি সত্যি আমাদের মহারাজ? হ্যাঁ, উনি এই দেশের মহারাজ। মহারাজ শান্ত হন। ক্ষমা করে দিন মহারাজ, অনেক বড় ভুল হয়ে গেছে। দয়া করুন মহারাজ, দয়া করুন। আর কখনো এমন ভুল হবে না। মহামন্ত্রী, অবিলম্বে এই অঞ্চলের সমস্ত রাজকর্মচারীকে বরখাস্ত করে নতুন কর্মচারী বহাল করা হোক। খরায় আক্রান্ত চাষীদের সাহায্য করার ব্যবস্থা করা হোক। এই অঞ্চলের আগামী 2 বছরের খাজনা মকুব করা হলো।
মহারাজের জয় হোক।